Today discuss about classification of yarn fault. তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি যে yarn fault কয় ধরনের হয়ে থাকে কিংবা কত প্রকার। ঠিক আছে, yarn fault সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে frequently occurring fault আর একটা হচ্ছে seldom occurring fault। দুই ধরনের হয়ে থাকে। তো frequently occurring faultটা হচ্ছে যে these are faults occurring of 10 to 5000 times per 1000 মিটার of yarn, অর্থাৎ এই frequently occurring faultটা হচ্ছে যে 1000 মিটার সুতার মধ্যে 10 থেকে 5000 বার এই ফলটা আসতে পারে। ঠিক আছে, অর্থাৎ 1000 মিটার সুতার মধ্যে 10 থেকে 5000 মিটার 10 থেকে 5000 টাইমস, 10 থেকে 5000 বার এই ফলটা আসতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে যে হুইচ ক্যান বি সাব ডিভাইডেড ইনটু 3 গ্রুপ, অর্থাৎ এটা আবার কয়েকটি ভাগে বিভক্ত করা হয়ে থাকে। প্রথমত হচ্ছে যে থিক প্লেস, দ্বিতীয়ত হচ্ছে থিন প্লেস, তৃতীয়ত হচ্ছে ন্যাপস। তিনভাবে এখানে বিভক্ত করা যেতে পারে, করা হয় থিক প্লেস, থিন প্লেস অ্যান্ড ন্যাপস। ঠিক আছে, এরপর হচ্ছে সেলডম অকারিং ফল্ট। সেলডম অকারিং ফল্ট এখানে কয়েকটি ভাগে ভাগ করা যেতে পারে, ভাগ করা হয়। প্রথমত হচ্ছে স্লাবস, দ্বিতীয়ত হচ্ছে যে স্পান ইন ফ্লাই, স্পান ইন ফ্লাই, তৃতীয়ত হচ্ছে লং থিন প্লেস, তৃতীয়ত হচ্ছে লং থিন প্লেস। তো এ হচ্ছে ইয়ার্ন ফল্ট যে ক্লাসিফিকেশন। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।